ওয়ার্ল্ডের টপ 10 সুন্দর বিচগুলোর মধ্যে এটা কিন্তু একটা জন্য হ্যাঁ 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 বিচটাকে নিয়ে আই। এই বিচটাই ধস নেমেছে তাই বন্ধ রয়েছে। এখানে কিচেনও রয়েছে। গুড মর্নিং। আজকে আমাদের পর্তুগালে তৃতীয় দিন, আর আজকেই আমরা এই হোটেলটা ছেড়ে দিচ্ছি, কেননা আমরা এই শহরটা ছেড়ে আর একটা লাগোস বলে শহর আছে কাছেই, সেখানে যাব। আর শুনেছি ওই শহরটা ভীষণ সুন্দর, আর তাই চলে যাওয়ার আগে এই আশেপাশেটা আর একবার ঘুরে তারপরে যাব। আর তাই জন্য সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর এদিকে এই পাখিটাকে দেখুন, অনেক কবার আবেশের প্লেট থেকে নেওয়ার তাল করছিল, কিন্তু আমি তাড়া দেওয়াতে এদিকে আসতে পারছিল না। আর এই ভদ্রলোক ওঠাতে সঙ্গে সঙ্গে ওখানে হানা দিয়েছে। আমরা এখন হোটেলটা চেক আউট করে একটু কয়েকটা বিচ ঘুরবো, এখানকার আরও কয়েকটা, তারপরে চলে যাব লাগোসে। আজকে ওখানকার হোটেলে থাকবো। তো অনেক কটা লাগেজ আছে, ওই লাগেজগুলো এই হোটেলটাতে ড্রপ করে গেলাম। ওই যখন বেরোবো সেই সময় আমরা নিয়ে চলে যাবো। গাড়িটা আসলে ডেটাকে ডাকতে বলবো, ডেটা দেখো আমাদেরকে গাড়িটা আসলে। এই হোটেলে ঢোকার পর থেকেই হোটেলের সুইমিং পুলটার ওপর আবেশের ভীষণ লোভ ছিল, তাই ভাবলাম ফিরে যাওয়ার আগে একবার ওকে ওখানে ঘুরিয়ে নিয়ে আসি। দেখছো না এই গাছটা কত অরেঞ্জ ধরে রয়েছে, দেখ দেখ অরেঞ্জ, এই অরেঞ্জ অরেঞ্জ হয়ে রয়েছে। এই সমস্ত কোস্টাল এরিয়াগুলোতে দেখেছি রাস্তার ধারে ধারে গাছে ভর্তি হয়ে অরেঞ্জ হয়ে থাকে, তাও তো এখানে কম। স্পেন ইতালিতে তো আরও বেশি দেখেছি। তুমি স্লিপি? ঠিক আছে, তুমি তাহলে স্লিপ ট্রিপ করে নাও। এই ঘুম পাচ্ছে ঠুম পাচ্ছে এই সমস্ত ওর অজুহাত। ও মনে মনে এই জলটাই নামার প্ল্যান করছে। এখানে আমরা যে 3 দিন এসেছি সেরমভাবে না পাবলিক ট্রান্সপোর্ট চোখে পড়েনি। দেখলাম মাঝে মধ্যে বাস যাচ্ছে, কিন্তু টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। তবে এখানে উবের আর বোল্ট এই সমস্ত অনলাইন ট্যাক্সি সার্ভিসগুলো নেদারল্যান্ডসের থেকে অনেকটা চিপ, তাই আমরা এসের থেকে যেখানেই যাচ্ছি এই ট্যাক্সিগুলো করেই যাচ্ছি। এখানটা আছে, আমরা কালকে ওড়াতে গেছিলাম মনে আছে? এখানটা ছিলাম, এখানটা আছে পালেসিয়া। এই যে আমরা এখানে এইখানটা কালকে ছিলাম রেড বিচ, ঠিক আছে? আর এই যে আমরা এই ওয়েস্ট কোস্টে হচ্ছে রাফায়েল আর কোলহা, এই দুটো গেছিলাম। আমরা আছি হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গার এপাশে পড়ছে ওরা, তাহলে যেটা আমাদের হোটেলের সামনে থেকে বিচ, সেটার নাম এই যে এটা পেনেকো। এইটা হচ্ছে হোটেলের সামনের বিচ, ঠিক আছে? পেনেকো। কালকে ওরা গেছিলাম আসার সময়, আজকে হচ্ছে ফ্রেন্ডাইলিয়া। এখানটা দৌড়োস না, প্যান্ট ফ্যান খুলতে হবে তারা। রোদ উঠতে উঠতে এত গরম হয়ে যাচ্ছে, বালি শুদ্ধ গরম হয়ে ওর ওপর বসা যাচ্ছে না। আর বসার জন্য কিছু আনা হয়নি সঙ্গে করে। ওই পুরীর সমুদ্রের ধারে যেরকম বিক্রি হয় না জিনিসপত্র, এখানে ওই বসার জন্য চাদরগুলো বিক্রি হয়। ভাবছি আসলে একটা কিনে নেব। এখানে জল বেরোচ্ছে, দেখ ঠান্ডা জল বাবা। ওইগুলো হচ্ছে লেখা রয়েছে ডেঞ্জার জন্য, ওগুলো ভেঙে পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাক্সিমাম বিচেরই আশেপাশে যে রক ফরমেশনগুলো আছে ওগুলো প্রচণ্ড ধস নামে, আর সেই জন্য এরকম ডেঞ্জার সাইন দেওয়া থাকে। এই পাথরগুলো দূর থেকে দেখে মনে হচ্ছে যেন মাটির তৈরি। আমি তো প্রথম দিন ভেবেছিলাম মাটির মতন দেখতে, যেহেতু একটু নরম গোছেরই হবে। ও মা, হাত দিয়ে দেখছি পাথরের মতনই শক্ত। আর এই ছেলেটাকে দেখুন, নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাদিন বালি জল নিয়ে খেলে বেড়াচ্ছে। এখন বিজে বালি আনতে দৌড়লো, দেখুন। ওর সাথে বন্ধুত্ব করতে গেল ওটা, আর বন্ধু পেলে তো হয়ে গেল। ও তো চাইছিল সেটাই। স্টোন, দুটো মিলে স্টোন পুরোচ্ছে। মারমেড করে দেবো, দেখ মারমেড। পাটা দিয়ে পাটা চাপা দিয়ে দেবে, দেখ 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 পাটা চাপা দিয়ে দেবে।
না আমি মারমেড নই। এই দেখ বিড়ালটা এদিকেই আসছে। ওর বাবার পোকামাকড়ে এত ভয়ের চোটে জানেন জলে পর্যন্ত নামেনি। মাঙ্কু বিড়ালটাকে নিয়ে আই তো, এটা করে এই সাইকেলটা করে নিয়ে আই, বাবা পাই দিয়ে দে। না না বিড়ালটাকে চলতে দে না, বিড়ালটাকে নিয়ে আই। আমরা এখন আলবুফেরিয়ার থেকে লাগোস চলে এসেছি। আর এইটা দেখছেন, এটাই আমাদের এখন হোটেল। অ্যাকচুয়ালি হোটেল নয়, এটা অ্যাপার্টমেন্ট। আর এখন থেকে মোটামুটি 3-4 দিন মতো এটাই আমাদের ঠিকানা। এখানে কিচেনও রয়েছে, তাই ইচ্ছা মতো রান্নাবান্না করতে পারবো। এই রুমটাই ঢুকেই বেশ ওর মনের মতো কতগুলো খেলনার জোগাড় করে নিয়েছে। আর তার সাথে বাঙ্ক বেডটা পেয়ে ও ভীষণ খুশি। ও বলেছে ওর নেদারল্যান্ডসে ফিরবেই না, ও এখানেই থাকবে। আমরা ভাবছি এখন একটু বেরোবো। এই কাছে একটা বিচ রয়েছে, ছোট্ট হলেও ভীষণ সুন্দর। ভাবছি ওখানে গিয়ে খানিকক্ষণ ঘুরে আসি। আর এই দিকে দেখুন, এই অ্যাপার্টমেন্টের এই বাইরে বসার জায়গাটা কি ভীষণ সুন্দর দেখুন। এই পর্তুগালে তো ওয়াইন ফেমাস, আর এখানে আঙুর গাছ খুব সুন্দর হয়। আর তাই দেখুন এই আঙুর গাছটা কি সুন্দর, মোটকা সোটকার কত ছোট 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 আঙুরের ফুল এসেছে। দুই দিকে দুটো রয়েছে, আমার যে কি ভালো লাগছে দেখতে। যে বীজটায় আসতে বললাম সেখানে তো পৌঁছে গেছি, কিন্তু এসে এক মহা সমস্যায় পড়েছি। বাবা কি সুন্দর বীজটা জায়গাটা থেকে। এই রাস্তাটা বন্ধ পুরো না? এই সামনে যে কাঠের রাস্তাটা দেখছেন, ওটা যে বিচে আসার কথা ছিল পিনাহো বিচ, ওখানে নেমে গেছে। তবে ওখানে এখন ধস নেমেছে, আর যার জন্য এখন বিচটা পুরো বন্ধ করে রাখা আছে। এমনিতেই আজকের কোথাও যেমন যাওয়ার প্ল্যান ছিল না, তো ভাবছি সামনের রাস্তাটা দিয়ে অনেকে হেঁটে আসছে, দেখি খানিকটা হেঁটে কাছাকাছি কিছু দেখার জিনিস পেলে দেখবো, আর না হলে একেবারে সিটি সেন্টারে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। একটু উঁচুতে উঠে দেখলাম একটা ওয়াচ টাওয়ার থেকে ওই বন্ধ হয়ে যাওয়া বীজটা দেখা যাচ্ছে, আর কি ভীষণ সুন্দর দেখতে। তবে দুর্ভাগ্যের বিষয়, আমরা নিচে নেমে আর দেখতে পেলাম না। বাবা আবেশ বলছে কি ভিউ, অপূর্ব। এই জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর, সেটা বললেও কম পড়বে। আমার ছেলে পর্যন্ত বলছে কি ভিউ, তাহলে বুঝতেই পারছেন আমরা মনে হচ্ছে আজকে ভুল করে ঠিক জায়গায় চলে এসেছি। এটা হলো ডোনানা বিচ। আর জানেন তো, ওয়ার্ল্ডের টপ 10 সুন্দর বিচগুলোর মধ্যে এটা কিন্তু একটা। আর যে কারণে কালকে একটু বেশি সময় নিয়ে জায়গাটার সৌন্দর্য উপভোগ করব, সেটাই প্ল্যান ছিল। একটা অ্যাড দেয় না কখনো কখনো দাগ ভালো, সেরকম আমারও এখন মনে হচ্ছে কখনো কখনো ভুল করাটাও ভালো। অ্যাটলিস্ট এরকম সুন্দর জায়গা তো দেখতে পাওয়া যায় ভুল করলেও। তোমার সন্তানকে জিজ্ঞেস কর কোন দিকে যাবে। এই সন্তান, তুই কোন দিকে যাবি? কোন দিকে সন্তান? কোন দিকে সন্তান? সন্তানকে এখানে বসে আবেশ আবার নিজের মতো খেলতে শুরু করে দিয়েছে। আর এত পাথর কুড়োচ্ছেও, আমার তো মনে হচ্ছে এবার জিনিসপত্র ফেলে দিয়ে এক ব্যাগ পাথরই নিয়ে যেতে হবে নেদারল্যান্ডসে। আমরা এখানটাতে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় ঘন্টা 2 তো হবেই। রোদের তাপটা কমতে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তবে এই পরন্ত রোদটা গায়ে মেখে বেশ ভালোই লাগছিল। বাবা দেখি রান্না কত দূর হলো। ও বাবা অনেক দূর হয়ে গেছে তো, অনেক কিছু হয়ে গেছে। ওই যে কথাই আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমার হয়েছে সেই অবস্থা।
রান্না করতে আমার কোনো সময়ই খারাপ লাগে না, যে কোনো সময় রান্না করতে দিলে আমি বেশ আনন্দে রান্নাটা করব। তবে কি বলুন তো, এখন রাত্রির 11টা বাজে, আর এই বাজারটা যেটা করে এনেছি আজকে খাওয়ার জন্য, সেটা করতে গিয়ে যে কত কাঠখড় পোড়াতে হয়েছে সেটা আর কি বলবো আপনাদের। আজকে মেনুতে আছে আমার স্টাইলে পেপার চিকেন, আর তার সাথে ওদিকে ভাত আর মুসুর ডাল সেদ্ধ। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও এক নতুন ভিডিওর সাথে। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।